ভাগ্যরেখা ধারাবাহিকের 468 নম্বর পর্বটি পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে অভয় লুকিয়ে লুকিয়ে শ্রদ্ধার সঙ্গে দেখা করতে আসে। পরে সেখানে রোশনি আর কীর্তি চলে আসে। রোশনি তখন অভয়ের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার অভয়, তুমি কেন এখানে আসলে? অভয়ের মা সেখানে চলে আসে। অভয়ের মা এসে বলে, না না অভয়, এটা আমি মেনে নিতে পারছি না, এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও। অভয় তখন, মা আমি যাবো না, আমি এখানেই থাকবো। এদিকে অভয়কে ইশারা দিয়ে ঘর থেকে বের করে দেয় শ্রদ্ধা। এদিকে রোশনি তখন মনে মনে বলে, অভয় তুমি যতই শ্রদ্ধার কাছাকাছি আসার চেষ্টা করো না কেন, তোমাদের দুজনকে আমি আলাদা করিয়ে দিব। কিছুক্ষণ পরে রেগে রান্না করে চলে আসে অভয়। অভয় দোসা বানাচ্ছিল, অনেক লঙ্কা দিয়ে ফেলেছে। তখনই বরুণ বলে, এভাবে রেগে দোসা বানালে কেমন করে হবে, এটা কি খাওয়া যাবে না? অভয় তখন বলে, তাহলে আমি কি করব? রোশনি তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে। তখনই বরুণ বলে, এভাবে রেগে থাকলে হবে না, আমাদেরকে প্ল্যান সাজাতে হবে যাতে করে রোশনি এই বাড়ি থেকে চলে যায়। হঠাৎ করে অভয়ের মাথায় একটা বুদ্ধি আসে। অভয় এবং হনুমান মিলে একটা প্ল্যান করে, আর তখনই হনুমানের হাতে একটা চিঠি লিখে দেয় অভয়, যাতে করে সেই চিঠিটা শ্রদ্ধার হাতে দিয়ে দেয়। হনুমান তখন শ্রদ্ধার কাছে আসে, আর তখনই সেই চিঠিটা শ্রদ্ধার হাতে দিয়ে দেয়। শ্রদ্ধা তখন সেই চিঠিটা হাতে নেয়। চিঠিটা খুলেই দেখতে পায় সেখানে লেখা ছিল যে আজকে সন্ধ্যে 6টার মধ্যে গার্ডেনে দেখা করতে হবে। অভয় এবং শ্রদ্ধা তারা দুজনেই একসঙ্গে থাকবে। এদিকে যখনই শ্রদ্ধা চিঠি পড়ছিল, কিছুক্ষণ পরই সেখানে আড়াল থেকে দেখতে শুরু করে অভয়। অভয় ইশারা দিয়ে সব কিছুই বুঝিয়ে দিতে শুরু করে শ্রদ্ধাকে। এদিকে ঘরের মধ্যে দাঁড়িয়েছিল রোশনি। রোশনি তখন মনে মনে বলে, এই চিঠির মধ্যে কি আছে আমাকে খুঁজে বের করতে হবে। কিছুক্ষণ পরে রোশনি কাবু করে সে চিঠিটা নিজের হাতে নিয়ে নেয়। রোশনি তখন বাইরে এসে সে চিঠিটা পড়তে শুরু করে। চিঠি পড়া শেষ হলে রোশনি তখন বলে, কি ভেবেছিলে আমাকে আড়াল করে তোমরা গার্ডেনে দেখা করতে যাবে? শ্রদ্ধা দেবী, কিছুতেই তুমি যেতে পারবে না, আমি যাব সেখানে, অভয়ের সঙ্গে আমি টাইম স্পেন্ড করব। এদিকে সন্ধ্যে 6টা বেজে যায়, আর ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা বাড়ি থেকে বের হতে যাবে। ঠিক সেই মুহূর্তে প্ল্যান করে রোশনি অনেকগুলো মানুষ নিয়ে আসে, আর তখনই রোশনি বলে ওঠে, শ্রদ্ধা দেবী কোথায় যাচ্ছেন? মহল্লা থেকে মানুষ এসেছে আপনার দর্শন, তারা তো আপনার সেবা পেতে চায়। শ্রদ্ধা তখন বলে, আমি তো একটু কাজে বের হচ্ছি, আমাকে তো বাইরে যেতে হবে। তখনই কীর্তি বলে, আপনি কেন যাবেন শ্রদ্ধা দেবী, আমাকে বলুন না, আমরা না হয় গিয়ে আপনার কাজটা করে দেব। এখন এতগুলো মানুষ এসেছে, তাদেরকে কি কষ্ট দেওয়া উচিত হবে? কীর্তির কথা মতো তখন শ্রদ্ধা বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা সকলেই আসুন। এই বলে তখন শ্রদ্ধা আবারও তার আসনে বসে পড়ে। সকলেই শ্রদ্ধাকে প্রণাম করতে শুরু করে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে রোশনি সেখান থেকে চলে যায়। রোশনি ভেবেছিল আজকে অভয়ের সঙ্গে দেখা করবে। এদিকে যখনই শ্রদ্ধা হাসাহাসি করতে থাকে, তখন কীর্তি শ্রদ্ধার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার দিদিকে এরকম হাসি খুশি দেখা যাচ্ছে? না না, ঘটনা তো অন্য কিছু, দিদি দেখা করতে যেতে পারলো না, কষ্ট না পেয়ে হাসাহাসি করছে কেন কিছুই তো বুঝতে পারছি না। কীর্তির মনে একটু খটকা লাগে। অন্যদিকে সেই গার্ডেনে চলে আসে রোশনি। রোশনি এসে অভয়কে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে হনুমান চলে আসে। রোশনি প্রশ্ন করে, কি ব্যাপার তুমি এখানে কেন? রোশনির দিকে তাকে তখনই হনুমান বলে, আমি তো থাকবো, গার্ডেনে তো বাচ্চারাই খেলাধুলা করে। আর তখনই রোশনি বুঝতে পারে এটা শ্রদ্ধা এবং অভয়ের করা। এদিকে ঘরের মধ্যে অভয় এবং শ্রদ্ধা তারা দুজনে হাসাহাসি করতে থাকে, কি প্ল্যানটাই না করলাম। অভয় তখন বলে, শ্রদ্ধা দুজনে মিলে প্ল্যান করলে এটা কিন্তু সাকসেসফুল হয়। আজকে রোশনিকে ওই হনুমান যা খেলা দেখাবে না, তুমি শুধু দেখতে থাকো। কিছুক্ষণ পরই হনুমান রোশনিকে বলে, আমার সঙ্গে একটু খেলাধুলা করো না। রোশনি তখন বলে, আমি খেলতে পারবো না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। হনুমান যখনই কান্না করবে তখনই রোশনি রাজি হয়ে যায়, আর তখনই হনুমান বলে, আমি দৌড়াচ্ছি, তুমি আমাকে ধরতে পারলে খেলা শেষ, আমি চলে যাব। এদিকে হনুমান রোশনিকে উচিত শিক্ষা দিয়ে দেয়। অনেক চেষ্টা করার পরও হনুমানকে ধরতে পারে না রোশনি। এক পর্যায়ে রোশনি দৌড়াতে গিয়ে কাদার মধ্যে পড়ে যায়, আর তার নাজেহাল অবস্থা হয়ে যায়। আর এসব কিছু দেখে হনুমান ভীষণ রকম হাসাহাসি করতে থাকে। অন্যদিকে বাড়ির মধ্যে শ্রদ্ধা এবং অভয় তারা দুজনেই চিন্তার মধ্যে পড়ে যায়। এবার যদি রোশনিকে বাড়ি থেকে তাড়ানো না যায়, তাহলে আরও সমস্ত প্ল্যান করে আমাদেরকে আলাদা করার চেষ্টা করতে পারে। শ্রদ্ধা তোমার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো তো, আমি তো কিছু করতে পারছি না। কিছুক্ষণ পরে রোশনি একটা বদ মতলব করে, আর তখনই রোশনি হনুমানকে বলে, আমি তোমার চোখ বেঁধে দিচ্ছি, তুমি আমাকে ছোবে, ঠিক আছে? এ বলেই তখন হনুমানের চোখ বেঁধে দেয়, আর তখনই রোশনি প্ল্যান করে হনুমান রাস্তার মধ্যে নিয়ে আসে। হনুমান বলে, আমি কোথায় আসলাম কিছুই তো বুঝতে পারছি না। এক পর্যায়ে একটা গাড়ি প্রচণ্ড জোরে আসছিল, আর তখনই রোশনি হনুমানকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই হনুমান সেই গাড়ির নিচে পড়ে যায়। বাড়ির মধ্যে শ্রদ্ধা পুজো করছিল। কিছুক্ষণ পরই চিৎকার করে ওঠে রোশনি, আমাকে ক্ষমা করবেন দেবী শ্রদ্ধা, আমাকে ক্ষমা করবেন, আমাকে প্লিজ ক্ষমা করবেন। এই বলেই তখন পা ধরে ক্ষমা চায়। তখনই শ্রদ্ধা রোশনির দিকে তাকিয়ে বলে, রোশনি হনুমান কোথায়? আমি প্রশ্ন করছি হনুমান কোথায়? রোশনি তখন সমস্ত কিছু খুলে বলে। হনুমানের খবর পেয়ে তখনই নিজেকে আর সামনে রাখতে পারেনি শ্রদ্ধা হনুমানকে বাঁচানোর জন্য ছুটতে ছুটতে আবার গার্ডেনে চলে আসে। গার্ডেনে এসে প্রত্যেককে জিজ্ঞাসা করতে শুরু করে, আপনি কি মোটাসোটা একটা বাচ্চা
বাচ্চাকে দেখেছেন? তখনই সেই লোকটি বলে ওঠে, কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তোবা সেটা হতে পারে। এই কথা শোনার পর তখনই শ্রদ্ধা ভীষণ রকম কান্নায় ভেঙে পড়ে। বাড়িতে ফিরে আসে শ্রদ্ধাকে সকলে জিজ্ঞাসা করে হনুমান কোথায়। শ্রদ্ধা চুপ হয়ে থাকে। কিছুক্ষণ পরে হনুমান চলে আসে। হনুমান এসে বলে, আই এম কামিং। যখনই হনুমান বাড়িতে ফিরে রোশনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, এটা কি করে হতে পারে। আর তখনই শ্রদ্ধা হনুমানকে জড়িয়ে ধরে। এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।